আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসাটা পরিষ্কার করলাম। প্রথমে নামাজ পড়লাম, তারপরে বাসাটা পরিষ্কার করে কিছু লতি আনছিল কালকে। লতিগুলো এখন বসে বসে কাটতেছি। সকালে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছিলাম, কেউ এখনও ঘুম থেকে উঠে নাই। এখন দেখতেছি কাজও এত বেশি নাই। লতিগুলো একটু কাটি, ফ্রিজে রাখে দিব, ডিপে রাখে দিব। আর যে সময় দরকার হয় ওই সময় ডিপ থেকে আনি রান্না করব। আর যেদিন লতি কাটি ওই দিন রান্না করার সময় পাই না। দেখা যায় লতি কাটতে 1 কেজি লতি কাটতে নিম্নস্তর 1 ঘন্টার মতন লাগে। কে জানি না কার কতক্ষণ লাগে। আমার মোটামুটি ভালোই সময় লাগে, আস্তে আস্তে কাটতে হয় তো, সেই জন্য লতি কাটতে একটু সময় লাগে। তাই সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগে আমি লতিগুলো একটু কাটে নিতেছি। আর সবসময় সবজি আমি কাটি, কাউরাতে আমি সবজি কাটাই না। আর নিজে যখন সবজিগুলা কাটি দেখা যায় ভাজি পরিষ্কার করে সুন্দর করে কাটতে পারি, কিন্তু খালারা তাই কাটাইলে দেখা যায় কিছু সুন্দর হয়, কিছুর মধ্যে আবার ময়লা থাকে যায়। সেজন্য আমি কখনো কাটাই না খালার হাতে, আমি নিজে কাটি। খালা যে কাজ করে তাকে আমি খালা বলি, কে জানে কখনো আমি ওর বাচ্চার নাম ধরিও ডাকতে পারি না বা নাম ধরিও ডাকি না, খালেই বলি বেশিরভাগ। আমার হাজব্যান্ডে আর আমার মেয়ে মাঝে মাঝে হাসে, বলে যে তোমার কয়টা খালা? আমি বলি কি করব, ওদের সাথে সুন্দর ব্যবহার করলে না ওরা আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে, ওদের সাথে খারাপ ব্যবহার করলে ওরা দেখা যায় আমাদের সাথে কোন দিন খারাপ ব্যবহার করে। সেই জন্য সবসময় যারা কাজ করে তাদের সাথে সুন্দর ব্যবহার করে উচিত। দেখা যায় সুন্দর ব্যবহার করলে বাড়তি আর একটা কাজ করাও যায়, বললে কিন্তু করি দেয়। কিন্তু আমার প্রয়োজন হয় না, আমার কাজ আমি করি, ওদের কাজ ওরাই করে। লতিগুলা কাটে নিলাম। লতিগুলা কাটিয়ে এখন আমি সকালের নাস্তাটা রেডি করে নিতেছি। এখনও কেউ ঘুম থেকে উঠে নাই, ছেলে আর আমি উঠছি। ছেলের লতি কাটার আগে নাস্তাটা দিয়ে দিলাম। আর ছেলে এখন নিজে হাতে ইদানিং নিজের খাবারটা নিজে খায়, নাস্তাটা নিজে রেডি করে খাইতে পারে, আমারে আর ডাকে না। দেখা যায় আমি অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলে ছেলে আস্তে আস্তে রেডি করে নেয় নাস্তাটা। ছেলে পাউরুটি খায় প্রত্যেক দিন, রুটিটা একটু কম খায়, পাউরুটিকে বেশি খায় আমার ছেলে। তাই ছেলে একটা ডিম ভাজি করে তারপরে পাউরুটি গরম করে খেয়ে নেয়। মাঝে মধ্যে জেলি দিয়েও খায়, মাঝে মধ্যে ডিম ভাজি করেও খায়, কিন্তু চাটা কম খায়, চা খায় না। মেয়ে তো চা খায় না ভুলো, কিন্তু ছেলে মাঝে মধ্যে ইচ্ছে হইলে বলবে যে আম্মু আমার একটু চা দিয়ে আজকে। মুড়ি দিয়ে চা দিয়ে খায় ছেলে আর, কিন্তু পাউরুটি দিয়ে চা দিয়ে খায় না। মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই। মেয়ের ইউনিভার্সিটি বদ্ধ, তাই মেয়ে একটু দেরি করিয়ে ঘুম থেকে উঠে, 12টা 1টা 2টা যে সময় ভাল লাগে ওই সময় উঠে। আর মেয়ে তো এখনও কাজ করতে পারে না, তাই আমারও এত আগ্রহ নাই যে ঘুম থেকে উঠি দেখা যায় নাস্তা খাই, বলবে যে তুমি এত তাড়াতাড়ি উঠাইছো কেন, এখন আমার ভাল লাগে না। সেজন্য মেয়ে আস্তে ধীরে উঠি, নাস্তা খাবে, আমি এখন খেয়ে নিব। আর হাজব্যান্ডও সকালে উঠছে, উঠি এদিক সেদিক কতক্ষণ হাঁটিয়ে আবার যাই, শুয়ে রয়েছে। এখন দেখি ঘুমাইতেছে, তাই আমি ডাকলাম না আর ঘুম থেকে। আমি আমার খাবারটাই রেডি করে নিতেছি। ছেলেও নাস্তা খাই, ছেলেও দেখতেছি এখন ঘুমাইতেছে, ঘুম যাই গেছে ছেলেও আবার।
আমারও মানে ঘুম আসতেছে, তাই একটু চা খাইতেছি। কিন্তু চা খাইতে এত ভাল লাগে না, এখন তো গরম পড়ে গেছে। গরমকালে চা খাইতে মানে ভাল লাগে না, আরও বিরক্ত লাগে, মাথা গরম হইতে এরকম লাগে চা খাইলে। এখন মানে ঘুম আসতেছে। গরমকালে তো এমনি একটু ঘুমের সময়, সবাই বলে গরমের সময় নাকি একটু ঘুম আসে মানুষের বেশি। আর এখন ইদানিং মানে নাস্তা রেডি করতে এত বিরক্ত লাগে, মানে খুবই বিরক্ত লাগে। রোজার সময় আসলে কিন্তু অনেক ভালো লাগছিল, শরীরটাও ভালো লাগছিল, কাজকর্ম করতেও ভালো লাগছিল। কিন্তু এখন মানে ইদানিং ভাল লাগে না, বিরক্ত বিরক্ত লাগে, কাজ করতেও ভাল লাগে না। আর সকালবেলা রান্না করতে বেশি বিরক্ত লাগে। দেখা যায় রান্নাঘরের মধ্যে 3-4 ঘন্টা চলে যায়, আরও বেশি যায় রান্নাঘরের মধ্যে। একা হাতে কাজ করি তো, আর সব কিছু নিজে হাতে করতে হয়, সেই জন্য আমার মানে দিনের অর্ধেক সময় আমার কাটে রান্নাঘরে। রোজার মধ্যে আমি সময় পাই নাই, ভিডিও করতে পারি নাই, তার মধ্যে ভিডিও ছাড়তেও পারি নাই। সারাদিন কাজ করতে করতে কীভাবে যে মানে দিন চলে যাইতে একটু টের পাইতাম না। তার মধ্যে আবার নামাজ কালাম, অন্য সময় যতই পাগলামি করি না, কিন্তু রোজার সময় তো সব কিছু নিয়ম করে করতে হয়, তাই মানে সময় পাই নাই, ভিডিও দিতে পারি নাই। আমি নাস্তা খাই, এখন বারান্দার মধ্যে আসলাম। বারান্দা জামা কাপড়গুলো গোছ গাছ করে রাখে দিই, তারপরে রান্না করব। রান্না করার আগে আমি কিছু কিছু কাজকর্ম মানে গোছ গাছ করে নিই। দেখা যায় রান্নাঘরে ঢুকলে এগুলো সব পড়ে থাকে আবার। আর অনেকগুলো জামা কাপড় ধুইছিলাম, মানে দোনো বারান্দার মধ্যে, মানে মেয়ের বারান্দাতে বেশি দিছিলাম, আমার বারান্দাতে তো বেশি দিই নাই। জামা কাপড় ধুইতে এত যে কষ্ট লাগে, ওয়াশিং মেশিন কিনবো বলে এখন মানে বাসার মধ্যে কোনো জিনিস আমার কিনতে ইচ্ছা করে না। মানে বাসাটা এখন একটু ফাঁকা ফাঁকা আছে, সব মানে যতটুকু প্রয়োজন রুমের মধ্যে ততটুকু আছে। বেশি গিজি গিজি হলে মানে কেমন কেমন লাগে। তারপরও আমার ছেলে বলছিল যে আম্মু কষ্ট করে হলে একটা ওয়াশিং মেশিন কিনি নাও, তোমার জামা কাপড় তো সবসময় ধুইতে হয়, যেটা দরকার ওইটা তো মানে কিনতে হবে। কিন্তু এখন আমি কিনতেছি না, যে বাসার মধ্যে মানে কেমন একটা গিজি গিজি লাগে আমার কাছে মনে হয় বাসার মধ্যে যত জিনিসপত্র কম থাকবে ততই মানে বাসা মানে সুন্দর লাগে, ভাল লাগে, মানে একটু ফাঁক ফাঁক থাকলে। কিন্তু আগে কিন্তু অনেক মানে শখ ছিল জিনিসপাতির, মানে এইখানে ওইখানে ওইখানে একদম ডিবা সিবা করে রাখতাম পুরো বাসাটা। মানে এখন মানে এই বাসা আসার পর থেকে মানে একদম মানে যতটুকু প্রয়োজন বাসার মধ্যে ততটুকু মানে দিছি, রুমের মধ্যে যতটুকু দরকার নাই ততটুকু মানে দিই নাই। এখন মানে কোনো কিছু কিনতে আমার ইচ্ছা করে না, আমার কাছে লাগে যে না, বাসাটা ডিবা সিবা হয়ে যাবে, কেমন কেমন হয়ে যাবে, সেই জন্য কোনো জিনিসপত্র কিনতে ইচ্ছা করে না আমার এখন। আর আলহামদুলিল্লাহ আমার বাসায় যা আছে, আমার আর মানে আমি যতদিন বাঁচি আছি, আল্লাহ জানি না কতদিন বাঁচায় রাখে। আমার মনে হয় আমার আর কোনো জিনিসের প্রয়োজন নেই, এগুলো দিয়ে আমার জীবন চলে যাবে। বলা যায় না, এমন আছে আমি 5 মিনিট পরেও মারা যাইতে পারি, 1 ঘন্টা পরেও মারা যাইতে পারি, বা 10 বছর পরেও মারা যাইতে পারি, বা আরও 50 বছর পরেও মারা যাইতে পারি। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
তারপরও যতটুকু আছে আমার মানে আর লাগবে না, আমার জীবনটা কেটে কেটে যাবে, মানে একটা চায়ের চামিচও মানে আমার আর প্রয়োজন হবে না। আলহামদুলিল্লাহ 50 জন মানুষ আসলো, আমি কাউর বাসায় যে একটা গ্লাস আনতে হবে না, আমার বাসায় যতটুকু আছে ততটুকু এনাফ। এখানে আজকে একটু তিয়ারি রান্না করব গরুর মাংস দিয়ে। রান্নাগুলো বসায় দিলাম, টুকিটাকি কাজ শেষ করে রান্নাগুলো বসায় দিলাম। ইদানিং মানে রান্না করতে আমার ভালোই লাগে না, এত যে বিরক্ত লাগে রান্নাঘরে আসলে। মানে এত গরম রান্নাঘরে, প্রচুর গরম, অসম্ভব গরম রান্নাঘরে মনে হয় ঢুকা যায় না, এত গরম লাগে রান্নাঘরে। এখন থেকে মনে করছি একদম ভোরে ভোরে ফজরের নামাজ পড়তে যে সময় উঠি ওই সময় মানে সব কাজ কমপ্লিট করে নেব। রান্নাঘরে ঠান্ডা ঠান্ডা লাগে তখন, একটু একদম ভোরে ভোরে তো একটু একটু ঠান্ডা পড়ে, 9টা 10টার দিকে আবার মানে তাপটা বাড়ে যায়, মানে ভাল লাগে না। রান্নাঘরে আসলে আমার মাথা গরম হয়ে যায়, কার সাথে ইচ্ছা করে যে জর্গা করি কাউর সাথে, এরকম লাগে আমার। আর মেজাজটা খিটখিট হয়ে যায় রান্নাঘরে ঢুকলে। এখন এই গরমের মধ্যে মানে এগুলা খাইতে ভাল লাগে না, কিন্তু ছেলে মেয়ে শখ করে তাই একটু রান্না করি। কিন্তু ওদের সাথে আমি আর আমার হাজব্যান্ডও একটু একটু খাইলে কি হয়েছে মানে এখন আর শরীরে মানে এগুলা সয় না, যেটা সত্যি কথা। মনে হয় একটু ডাল ভাত, একটু ভর্তা, একটু সবজি, 1 পিস মাছ ভাজি, মানে এগুলো ভাল লাগে এখন। এখন মানে এগুলা খাইলে আরও মানে শরীর মনে অস্থির অস্থির লাগে, শরীর খারাপ লাগে। এখন ছেলে মেয়ের কিসমত নষ্ট করব, সেই জন্য মানে ওদের জন্য রান্না করি, দেখা যায় নিজের জন্য আর রান্না করি না কিছু। মাঝে মাঝে ইচ্ছা করে যে ওদেরকে এগুলা রান্না করে দিই, আর আমি আমার জন্য একটু ভাত ডাল একটু রান্না করি, কিন্তু বিরক্ত লাগে, সেই জন্য আর নিজের জন্য বাড়তে কিছু তৈরি করি না। মোটামুটি রান্নাগুলা কমপ্লিট করে নিলাম। রান্নাটা মনে হয়ে গেলে মনে হয় আমি বাঁচছি, রান্নাঘর থেকে মনে মুক্তি পাইছি এমন লাগে আমার কাছে। রান্নাটাও শেষ করে নিলাম, আর সবার খিদে লেগে গেছে। ছেলে মেয়ে বলতেছে খাবার যদি হয় আম্মু আমাদেরকে খাবারটা দিয়ে দাও, অনেক খিদে লাগছে আমাদের। তাই ছেলে মেয়েরাও খাবারটা দিয়ে দিব এখন। আর আমি তিয়ারির মধ্যে একটু আলু দিছি, কারণ ছোট ছোট লাল আলুগুলা কিন্তু রেস্টুরেন্টের মধ্যে দেয়, আমার বাসার মধ্যে ছোট লাল আলু নাই, একদম পিছি পিছিগুলো। আরে বড় আলু 2টারে কাটেই আমি মাংসের সাথে দিলাম তিয়ারি রান্না করতে।